শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিলেন, আল্লাহ পাক রব বান্দাদেরকে ঘোষণা দিলেন, ওগো আমার বান্দারা তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তবে অবশ্যই তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামতের যদি শুকরিয়া আদায় করেন বাড়িয়ে দিবে কে? নিয়ামত। জোরে বলেন কে বাড়িয়ে দিবে? নিয়ামতের শুকরিয়া আদায় যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দারা তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। তবে মনে রেখো নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো আমার আযাব কিন্তু অনেক ভয়াবহ। আজকে নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি না, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি সুখে আছেন, আপনি এখানে বসে আছেন, অনেকেই আছে হাসপাতালে, কেউ বা জেলখানায়, কেউ বা ডায়াবেটিসের রোগী, কেউ বা বিছানায় পড়ে আছে, কেউ বা পায়খানা করতেছে বিছানায়, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বনী ইসরাইলের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জন ব্যক্তিকে পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতাকে নিযুক্ত করলেন। কয়জন ব্যক্তি বলেন? জোরে বলবেন কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইলের যুগে 3 জন ব্যক্তিকে পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতাকে নিযুক্ত করলেন। আল্লাহ দেখতে চাইলেন বান্দা আমার শুকরিয়া আদায়, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে নাকি। শুনতে রাজি আছেন নাকি? একজন হচ্ছে কুষ্ঠ রোগী। কি রোগী বলেন? জোরে বলেন কি রোগী? 2 নাম্বার টাক মাথাওয়ালা, মাথায় সিকি নাই, চুল নাই, টাক মাথা। 3 নাম্বার হচ্ছে অন্ধ ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জন ব্যক্তিকে পরীক্ষা নেওয়ার জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করলেন। আল্লাহর ফেরেশতা মানুষ রূপে প্রথমে কুষ্ঠরোগীর কাছে গেলেন। কুষ্ঠরোগীর কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা তোমার কি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়ার আছে নাকি? বলো বলো, তুমি কি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাও নাকি? কুষ্ঠরোগী বলে, ওগো আল্লাহর বান্দা আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কুষ্ঠ রোগটা ভালো করে দেয়, কারণ এই রোগ থাকার কারণে মানুষ আমার সাথে মিশতে চায় না, এই রোগ থাকার কারণে কেউ আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কুষ্ঠ রোগটা ভালো করে দেয়। ফেরেশতা সঙ্গে সঙ্গে তার শরীরে ছোঁয়া দিলেন, ছোঁয়া দেওয়ার সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করার মালিককে বলেন। ইবাদত করব কাকে খুশি করার জন্য? রিজিক দেয় কে? রিজিক দেয় কে? সেই আল্লাহ তাআলাকে খুশি করতে রাজি আছেন তো সকলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করে। সম্মানিত দ্বীনি মুসলমান, দিল লাগান কান লাগান, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করলেন, ফেরেশতারে বান্দার শরীরে হাত দাও। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগটা ভালো হয়ে গেল। এইবার ফেরেশতা সেই কুষ্ঠরোগীকে বলল, ওগো আল্লাহর বান্দা তোমার কি আল্লাহ তাআলার কাছে আর কোনো কিছু চাওয়ার আছে নাকি? বলো, সঙ্গে সঙ্গে আমার কাছে বলো। কুষ্ঠরোগী বলল, ওগো আল্লাহর বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমাকে গর্ভবতী উট দান করতো তাহলে অনেক ভালো হতো, আমি সেটা দিয়ে রিজিকের ব্যবস্থা করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সেই কুষ্ঠরোগীকে একটা গর্ভবতী উট দান করলেন। কি বতী বললাম? গর্ভবতী উট দান করলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন টাক মাথাওয়ালার কাছে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা টাক মাথাওয়ালার কাছে গেল, গিয়ে বলল, ওগো আল্লাহর বান্দা তুমি কি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাও নাকি? আমাকে বলো, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই ব্যবস্থা করে দিবেন। টাক মাথাওয়ালা বলে, ওগো আল্লাহর বান্দা আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথায় যেন একটু কালো কালো চুল দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার মাথা চুল গজায়। মাথা কি গজায়? চুল গজায়। কারণ এই চুল না থাকার কারণে মানুষ আমাকে বিভিন্ন রকম কথা বলে। আমাদের সমাজে আছে না এরকম কথা বলে না? অনেকে অনেকভাবে কি মানে অপমান করে মানুষের মাঝে। এই টাক মাথাওয়ালার কাছে ফেরেশতা গেল। ফেরেশতা যখন বলল, বান্দারে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়ার আছে নাকি? টাক মাথাওয়ালা বলল, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথায় যদি কালো কালো চুল দান করতো তাহলে অনেক ভালো হতো, কারণ মানুষ আমাকে দেখতে চায় না, মানুষ আমাকে দেখতে পায় না, বিভিন্ন রকম ভাবে মানুষের মাঝে অপমান করে।
আল্লাহ পাকের হুকুমে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই টাক মাথাওয়ালার মাথায় চুল দান করলেন। এইবার ফেরেশতা টাক মাথাওয়ালাকে বলল, গো আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাও নাকি বলো? টাক মাথাওয়ালা বলে, ও গো আল্লাহর বান্দা, দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা গর্ভবতী গরু দান করেন, আমি সেই গরু দিয়ে রিজিকের ব্যবস্থা করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতা তাকে একটা গর্ভবতী গরু দিলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ ব্যক্তির কাছে ফেরেশতাকে পাঠায়া দিলেন। ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেল, গিয়ে বলল, গো আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাও নাকি বলো? অন্ধ ব্যক্তি বলে, ও গো আল্লাহর বান্দা, আপনি দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দুইটা চক্ষু ভালো করে দেয়, যেন আমি সুন্দরভাবে আল্লাহ তাআলার দুনিয়াটা দেখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন আমি সুন্দরভাবে দুনিয়াটা দেখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সেই অন্ধ ব্যক্তির দুটা চক্ষু ভালো করে দিল। দুটা চক্ষু ভালো হয়ে গেল। এইবার ফেরেশতা বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহ তাআলার কাছে আর কোনো কিছু চাও নাকি? আল্লাহর বান্দা বলে, ও গো আল্লাহর বান্দা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা গর্ভবতী ছাগল দান করতো তাহলে আমার অনেক ভালো হতো, আমি সেটা দিয়ে রিজিকের ব্যবস্থা করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সেই অন্ধ ব্যক্তিকে একটা ছাগল দান করলেন। বলেন তো কয়জন ব্যক্তি এখানে ছিল? তিনজন। কয়জন বলেন? একজন কুষ্ঠরোগী, 2 নাম্বার টাক মাথাওয়ালা, 3 নাম্বার অন্ধ ব্যক্তি। কুষ্ঠরোগীকে কি দান করলেন? উট। জোরে বলেন কি দান করলেন? আর একবার বলেন। তারপরে টাক মাথাওয়ালাকে, আর অন্ধ ব্যক্তিকে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন পরে আবার ফেরেশতাকে পাঠাইলেন। ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে গেলেন। এই কুষ্ঠরোগী কয়েক বছর লালন পালন করে অনেকগুলো উট হয়ে গেল। এইবার কুষ্ঠরোগীর কাছে গেলেন। ফেরেশতা যাই বললেন, ও আল্লাহর বান্দা, আপনার তো অনেকগুলো উট, এখান থেকে একটা উট আমাকে দান করেন, আমি গরিব মানুষ, একটু উট নিয়ে আমি যেন বাড়িতে পৌঁছে যেতে পারি। কুষ্ঠরোগী বলে, না না, আমি উট দান করব না, এগুলো আমার সম্পদ। ফেরেশতা বলে, ও আল্লাহর বান্দা, তুমি তো এক সময় ছিলে কুষ্ঠরোগী, তোমার সঙ্গে কেউ মিশতে চাইতো না, তুমি তো এরকম ভাবে গরিব মানুষ ছিলে, আল্লাহ পাক তোমাকে উট দান করেছে, তুমি এখান থেকে যদি একটা উট দান করো তোমার তো কমবে না। সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগী বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উট দান করেছে। কে বলেছে আপনাকে? এগুলো আমার বংশ থেকে এসেছে, আমার বাবার ছিল, আমার দাদার ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্পদ দিছে কে বলেন? জোরে বলেন কে? আল্লাহ সম্পদ দিছে। আল্লাহ আবার সম্পদ নিতে পারে কিনা বলেন? পারে কিনা? যখন কুষ্ঠরোগীকে বললাম, কুষ্ঠরোগী বলল, এগুলো আমার বংশ থেকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয়নি। এইবার ফেরেশতা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেমন আগে রেখেছিল তুমি যেন আগের মতো আবার হও। সঙ্গে সঙ্গে উটগুলো পুরে সারকার হয়ে গেল, তার শরীরে আবার কুষ্ঠরোগ জাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কি অবস্থা হবে দেখেন। আল্লাহ পাকের ফেরেশতা এইবার টাক মাথাওয়ালার কাছে গেলেন। টাক মাথাওয়ালা ছাগল এরকম ভাবে গরু লালন পালন করে অনেকগুলো গরু হয়েছে। আল্লাহর ফেরেশতা যাই বলল, আল্লাহর বান্দা, আপনি তো অনেকগুলো গরু, এখান থেকে একটা গরু আমাকে দান করেন যেন আমি চলতে পারি। এইবার টাক মাথাওয়ালা বলে, আমি দিতে পারবো না। এইবার ফেরেশতা বলল, আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো এই গরু দান করেছিল, তুমি তো একজন ছিলে টাক মাথাওয়ালা, তোমার মাথায় চুল ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তোমার মাথায় চুল দান করেছিল, তোমাকে একটা গরু দান করেছিল। ওগো আল্লাহর বান্দা, তুমি যদি এখান থেকে একটা গরু দান করো, আল্লাহ তো তোমার তো সমস্ত কিছু চাচ্ছে না, একটা মাত্র যদি দান করো আমাকে যদি একটা গরু দান করো, তোমার তো কমে যাবে না। টাক মাথাওয়ালা বলে, এগুলো আল্লাহ পাক আমাকে দিয়েছে। না না, এগুলো আমার বাবার ছিল, আমার দাদার ছিল, বংশগতভাবে আমি এগুলো সম্পদ পেয়েছি, আল্লাহ পাক আমাকে দেয়নি। এইবার ফেরেশতা বলল, ওগো আল্লাহর বান্দা, তুমি যেরকম আগে টাক মাথাওয়ালা ছিলে, তোমার যেরকম আগে গরিব হাল ছিল, আল্লাহ পাক যেন তোমাকে আগের জায়গায় পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাকের ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেলেন।
অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমি গরিব মানুষ, তোমার কাছে এসেছি, তোমার তো অনেকগুলো ছাগল, এগুলো ছাগল থেকে যদি একটু আমাকে দাও, একটা যদি আমাকে দাও, তাহলে আমার অনেক উপকার হতো। এইবার অন্ধ ব্যক্তি বলে, ও আল্লাহর বান্দা, আমার যে অনেকগুলো ছাগল আছে, এখান থেকে তোমার যেই ছাগলটা পছন্দ সেই ছাগলটা তুমি নিয়ে যাও। আল্লাহর ফেরেশতা বলল, ও আল্লাহর বান্দা, আমি তোমার ছাগল নেওয়ার জন্য আসিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তিনজনকে পরীক্ষা নেওয়ার জন্য আমাকে নিযুক্ত করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আগের দুই ভাই তারা নিয়ামত পাইছিল, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেছ, তুমি দান করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেন এই ছাগলের ভিতরে আরো বরকত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ।